মজা করেই হামজার মাথায় মারছিলেন সবাই। একটু পরে সেই একই কাণ্ড ফাহমিদুলের সঙ্গে। হামজা গিয়েও ফাহমিদুলের মাথায় বাড়ি দিলেন। এটা একটা মজার দৃশ্য ছিল, এর পেছনে একটা ঘটনাও আছে। তার আগে আজকের হামজার অনুশীলনের প্রথম থেকে একটু দেখে আসা যাক। সবাই হামজা হামজা করতে ব্যস্ত, হামজাও সবাইকে দেখে বড্ড খুশি। অনুশীলনের ওই মজার দৃশ্যটা একটু দেখা যাক। মূলত হামজা আর সবাই মিলে একটা বিশেষ ধরনের প্র্যাকটিস করছিলেন। ওয়ান টাচ বল, অর্থাৎ এক টাচে বল পাস করতে হবে, সেটা মিস করলেই শাস্তি নির্ধারিত। সবাই মিলেই তাকে আদর করে একটু মাথায় মারবেন। একটা সার্কেল করে সেখানে হামজা, ফাহমিদুল, তারেক, কাজী আছেন জায়ানের মতো ফুটবলার। সবাই মিলে একসাথেই এই বিশেষ ওয়ান টাচ ফুটবল খেলছিলেন। আর একটা খেলা আছে যাকে বাংলায় বলে কুকুর খাটানো। মাঝে একজন থাকবেন, তিনি সেই বলগুলো নেওয়ার চেষ্টা করবেন কিংবা বিভ্রান্ত করার চেষ্টা করবেন, আর যাতে করে একজনের সেই পাস খেলাতে সমস্যা হয়। ওয়ার্ম আপের জন্য দারুণ এই পদ্ধতি ফুটবলাররা পছন্দও করেন। বয়সে ফাহমিদুল বেশ তরুণ, তাই সবার কাছে আদরের, সবার তরুণ। ফাহমিদুলকে হামজাও বেশ আগলে রাখেন, সবাই অনেক পছন্দ করেন। ফাহমিদুলও সেই ব্যাপারটা খুবই উপভোগ করেন। অনুশীলনে সেই দৃশ্যটাই চোখে পড়েছে, আর সেই উপভোগ্য ব্যাপারটা নিশ্চয়ই অনেকের কাছেই ভালো লাগার কথা। হামজাও ভুলটা করেছেন, তাই হামজাকেও নিস্তার নেই, তাকেও সবাই আদর করেই মাথায় মেরে, অর্থাৎ বাংলায় যেটাকে বলে গাঁটটা। খুব স্বাভাবিকভাবেই নিজেদের মধ্যে অনুশীলনের এই ওয়ার্ম আপ সেশনটা খুব দারুণভাবেই উপভোগ করছিলেন ফুটবলাররা। নির্ধারিত সময়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সব সদস্য, জামাল ভুঁইয়াকে আমরা দেখছি আছেন, সব বড় বড় নাম। তারা টিমবাস থেকে নেমে ঢাকা স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করছিলেন। মাঝখানের যে রাস্তাটা, অনেকে এটাকে বলে থাকেন টানেল, সে জায়গাটা বেশ সুন্দর, অনেক গোছানো, দারুণ। সব গণমাধ্যম কর্মীরাও তখন সেদিকেই ক্যামেরা তাক করেছিলেন। ফুটবলাররা যখন এখন মাঠে আসেন, গণমাধ্যম কর্মীদের চাপ থাকে অনেক। খুব স্বাভাবিকভাবেই ফুটবলের নতুন জাগরণ শুরু হয়েছে। হামজা চৌধুরীরা বাংলাদেশের হয়ে খেলার বার্তা দেওয়ার পর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত অনেক তরুণী যেমন বাংলাদেশের হয়ে খেলতে চান, ঠিক একইভাবে বাংলাদেশ ফুটবলের জন্যও দারুণ সব ফুটবলার খুঁজে পাওয়ার উপায় পাওয়া গেছে। হংকং চায়নার বিপক্ষে মাত্র দুদিন পরেই বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে মাঠে নামতে হবে। জয় ছাড়া কোনো বিকল্প নেই। এই ম্যাচে হামজা চৌধুরীও চান যে করেই হোক জিততে। দেশের মাটিতে পা রেখেই টিম হোটেলে ঢোকার আগেই তিনি বলেছেন, ইনশাল্লাহ জিতব। শেষ পর্যন্ত বাংলাদেশ দল জিতবে তো।